আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন? আমি ভালো আছি। তো আমি একটি মজার রেসিপি নিয়েছি আপনাদের সামনে প্রস্তুত হলাম, এগ গোল্ডেন ফ্রাই। তো আমার নাস্তার রেসিপিটা খুবই মজাদার, চায়ের সাথে খুব ভালো লাগবে আপনাদের। তো আমি একটি বাটিতে প্রথমে 2টা ডিম ভেঙে নিব। তো ডিম দুটা আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা। তো আপনি যদি ফ্রিজে থাকা ডিম হয় তো 1/2 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর আমি নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর কিছু ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ চাট মশলা, আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। তো সব উপকরণ একসাথে আমি কাঁটা চামচের সাহায্যে মেখে নিব। তারপর আমি অন্য একটি জায়গায় 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে পানিটা অল্প অল্প করে দিবেন, দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা প্রস্তুত করে নিচ্ছি। একবারে পানি দিবেন না, তাহলে বেটারটা ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে বেটারটা প্রস্তুত করতে হবে। তো আমি ঢাকুন দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে ডিমের অমলেটটা আগে ভেজে নিব। তো ডিমের এক সাইড ভাজার পর আমি এক সাইড থেকে এখন দেখুন ভাজ করে, 2 পাশে ভাজ করে এখন আমি উল্টায় দিব। সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। এ তো আমার উল্টানো হয়ে গেছে। একটু ভেজে টেজে নিবেন লাল লাল করে। তারপর আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। তো আমি লম্বা লম্বা আকারে সাইজ করে কেটে নিচ্ছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে খুবই দারুণ মজার রেসিপিটি হবে। বাচ্চারা খুব খেতে ভালোবাসবে। তো আমি প্রস্তুত করা বেটারটা আবার আবার কিছু একটু অল্প করে মরিচের গুঁড়ো দিলাম। তারপরে একটু সামান্য হলুদের গুঁড়ো, সামান্য 1/2 চামচ চিলি ফ্লেক্স, তারপরে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ, সামান্য একটু ধনের পাতা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশাতে হবে। তারপরে আমি আবার ফ্রাই প্যানে তেল দিয়েছি 2 টেবিলের মতো, ডুবন্ত তেলে একটু ভাজতে হবে। আপনি পরিমাণ মতো তেল দিবেন। দিয়ে যে ভাজা ডিমটা ব্যাটারে চুবিয়ে আমি এখন তেলে ছেড়ে দিলাম। চুলার হিটটা লো ফ্লেমে রাখবেন, বেশি হিটে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে উল্টে এক পাশ ভাজার পর অন্য পিঠে এখন ভাজার জন্য উল্টে দিচ্ছি।
নাস্তাটি সুন্দর, যখন গোল্ডেন কালার হবে তখন তখন তেল থেকে উঠায় নিতে হবে। তো আমার এগ গোল্ডেন ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে, তো আমি প্লেটে উঠায় নিচ্ছি। এই তো আমার এগ গোল্ডেন ফ্রাইটা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। খুবই সুন্দর মজার একটি রেসিপি। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।